আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা জানব ইস্তেগফারের মহা ফজিলত সম্পর্কে। প্রতিদিন বুঝে না বুঝে নিজের অজান্তে অসংখ্য ভুল করে বসে মানুষ। অধিকাংশ সময় জেনে বুঝেই শুধুমাত্র কুপ্রবৃত্তির অনুসরণ করে পাপ করে ফেলে মানুষ। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপাচারে লিপ্ত বান্দার জন্য ক্ষমার দুয়ার খোলা রেখেছেন সব সময়। যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চায়, সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল পরম দয়ালুই পাবে। সূরা নিসা আয়াত নাম্বার 110। সুবহানাল্লাহ। যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সব পেরেশানি দূর করে দেন, তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ শরীফের হাদিস 1518 নম্বর। ইস্তেগফারের ফজিলত সম্পর্কে কোরআনে কারিমে এসেছে, ইস্তেগফারের ফলে তিনি আমাদের প্রতি সুষম বৃষ্টি বর্ষণ করেন আর তোমাদের সম্পদে প্রাচুর্য ও সমমানের বরকত দেবেন। সুবহানাল্লাহ। মোট কথা, তওবা ও ইস্তেগফার মুত্তাকিদের এক বিশেষ গুণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।